হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে হোয়াইল লুপ এবং ফর লুপ সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো ডু হোয়াইল লুপ সম্পর্কে এবং ডু হোয়াইল লুপ কিভাবে কাজ করে, কিভাবে আমরা প্রোগ্রামে এটা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আমি আমার এই ভিডিওতে লুপের কনসেপ্ট এই ভিডিওটাতে আমি বলেছিলাম যে লুপের ক্লাসিফিকেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ আর একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। সো এন্ট্রি কন্ট্রোল লুপে কি হয়, কন্ডিশন আগে চেক করে তারপরে লুপের বডিতে যেটা থাকে সেটা এক্সিকিউট করে। আর এক্সিট কন্ট্রোল লুপে কি হয়, আগে লুপের বডিতে যা থাকবে অর্থাৎ যে সকল স্টেটমেন্ট লেখা থাকবে সেগুলো এক্সিকিউট করবে, তারপরে যে কন্ডিশন চেক করবে। ডু হোয়াইল লুপ হচ্ছে একটি এক্সিট কন্ট্রোল লুপের এক্সাম্পল। সো ডু হোয়াইল লুপ তাহলে কিভাবে কাজ করে আমরা দেখি। আমরা এই জেনারেল যে আমরা একটা ডায়াগ্রাম দিয়েছিলাম লুপের, সেখানে আমাদের একটু চেঞ্জ আসবে এখন। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ফার্স্টে ইনিশিয়ালাইজ হচ্ছে, তারপরে লুপের বডিতে ঢুকবে, তারপরে লুপ আপডেট হবে এবং তারপরে যে কন্ডিশন চেক করবে। সো লুপের কন্ডিশনটা পরে আসতেছে, আগে আমাদের লুপের বডিতে যা থাকবে সেগুলো এক্সিকিউট হয়ে যাবে, তারপরে আমাদের কন্ডিশন চেক করবে। তাহলে এটার সিনট্যাক্সটা কেমন হতে পারে, ফার্স্ট আমাদের ইনিশিয়ালাইজ করলাম, তারপর আমাদের ডু লিখবো, তারপর আমাদের এই ব্লকের ভিতরে আমাদের লুপের বডি এবং লুপ আপডেটের জন্য যা করা লাগে সেটা, এবং আমাদের পরে হচ্ছে হোয়াইল, এই কথাটা আমাদের লাস্টে আসবে এবং এখানে আমরা লিখবো লুপ কন্ডিশন। এবং এখানে আমাদের খেয়াল করতে হবে যে লাস্টে আমাদের এখানে সেমিকোলনটা দিতে হবে। যদি এটা আমরা না দেই, এই সেমিকোলনটা যদি আমরা না দেই তাহলে কিন্তু আমাদের এরর আসবে। সো আমাদের ডু হোয়াইল লুপের সিনট্যাক্সটা কেমন তাহলে বুঝলাম, যে আমাদের ডু লেখা থাকবে, তারপরে হচ্ছে আমরা আমাদের ব্রেকেটটা শুরু করব কার্লি ব্রেকেটস দিয়ে, তারপরে আমাদের এই লুপের বডিতে আমাদের যা লেখা আমরা লিখব, তারপরে হচ্ছে আমাদের হোয়াইল এই কথাটা লিখে তারপর আমাদের লুপ কন্ডিশন দিতে হবে এবং লাস্টে আমাদের সেমিকোলন দিতে হবে। তাহলে আমরা যদি এই সিনট্যাক্সটাকে এখন একটা কোডের মাধ্যমে লিখি তাহলে আমাদের কোডটা এরকম হতে পারে। যেমন আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত আমরা কাউন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে এই লুপের মাধ্যমে করব। ফার্স্টে আমরা ইন্ট লিখে কাউন্ট লিখলাম, কাউন্ট ইকুয়াল টু 1 করে দিলাম, এবং তারপর আমরা ডু লিখব, তারপর আমাদের স্টেটমেন্টগুলো লিখব, তারপর আমাদের কাউন্টকে আমি প্লাস প্লাস করলাম, এবং তারপরে হচ্ছে হোয়াইলের ভিতরে আমরা কন্ডিশনটা লিখব কাউন্ট লেস দেন ইকুয়াল টু 10। সো হোয়াইলের ক্ষেত্রে কি হতো, আগে ফার্স্টে হোয়াইল লেখা থাকতো, আর ডু হোয়াইলের ক্ষেত্রে ফার্স্টে ডু লেখা থাকবে এবং হোয়াইল থাকবে পরে, অর্থাৎ কন্ডিশনটা আমরা পরে চেক করছি। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি ঘটতেছে, আমরা ফ্লোচার্টের মাধ্যমে যদি দেখি তাহলে আমাদের ফ্লোচার্টটা এরকম হতে পারে যে আমাদের ইনিশিয়ালাইজেশন ফার্স্টে হবে, তারপরে লুপের বডি হবে, তারপরে আমাদের লুপ আপডেট হবে এবং তারপরে আমাদের কন্ডিশন চেক করবে। যদি ট্রু হয় তাহলে আমাদের এই লুপটা আবার চলবে, অর্থাৎ লুপের বডিতে যাবে, আবার লুপ আপডেট করবে, এভাবে করে এই লুপটা চলতে থাকবে। আর যদি ফলস হয় তাহলে কিন্তু এই লুপ থেকে বের হয়ে আসবে। এখন একটি মজার বিষয় হচ্ছে যে ডু হোয়াইল লুপ অ্যাটলিস্ট একবার হলেও এটা এক্সিকিউট হবে। কারণ কি, কারণ এখানে যেহেতু কোনো কন্ডিশন আমাদের নাই, তার মানে আমাদের এই বডিতে যা স্টেটমেন্ট লেখা থাকবে সেটা আমাদের আগে এক্সিকিউট হবে এবং তারপরে লুপের কন্ডিশন যদি ফলসও হয় তাহলেও এই বডিতে যা থাকবে সেটা কিন্তু আমাদের অলরেডি এক্সিকিউট হয়ে গেছে। তার মানে এই লুপের কন্ডিশন পরে চেক করার কারণে আমাদের এই লুপটা অ্যাটলিস্ট একবার এক্সিকিউট হচ্ছে। সো এই জন্য আমাদের ডু হোয়াইল এবং হোয়াইলের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, হোয়াইলের আমাদের ফার্স্টে হচ্ছে কন্ডিশন চেক করে এবং কন্ডিশন ফলস হলে সেটা লুপের ভিতরে ঢুকবে না। আর ডু হোয়াইলের ক্ষেত্রে কি হয়, ফার্স্টে আগেই এক্সিকিউট করে ফেলে, অর্থাৎ লুপের বডিতে যা থাকবে সেটা এক্সিকিউট করে ফেলে, তারপরে যে কন্ডিশন ফলস হলে সেটা থেকে বের হয়ে আসে। তার মানে লুপটা একবার হইলেও এক্সিকিউট হচ্ছে। সো এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে কোড ব্লকসে দেখব যে এটার ডিফারেন্সটা কি হচ্ছে। আমরা এখন কোড ব্লকসে আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। সো ফার্স্টে আমি এই প্রোগ্রামটা লিখি সিম্পলভাবে, যে আমাদের ইন্ট কাউন্ট ইকুয়াল টু আমি 1 দিলাম। এখন আমাদের ডু হোয়াইল লুপটা আমি লিখব। সো আমি এখানে ব্রেকেট ক্লোজ করলাম এবং আমাদের হোয়াইল লিখে আমরা কাউন্ট লেস দেন ইকুয়াল টু 10 দিলাম, এবং আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে সেমিকোলন দিতে হবে মাস্ট, ওকে, নাহলে কিন্তু সিনট্যাক্স এরর আসবে। সো আমাদের এখন আমরা কি করব, এখন আমরা কাউন্ট প্লাস প্লাস করে দিলাম এবং এখানে আমরা প্রিন্ট করে দিব। সাপোজ এখানে আমরা প্রিন্ট করলাম কাউন্টের ভ্যালুটাকে, ওকে। সো আমাদের এই হোয়াইল লুপটা কিন্তু এখন আমাদের লেখা হয়ে গেল, ডু হোয়াইল লুপটা। সো আমাদের এখানে কি ঘটতেছে, এখন আমাদের 1 থেকে 10 পর্যন্ত আমাদের প্রিন্ট হবে, ওকে। সো এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা দেখব এখন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে, তাই তো, ওকে। কারণ এখানে আমাদের কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লুপটা চলছে, তাই তো। কিন্তু এখন ভালো কথা, এখন আমরা এটাকে 100 করে দিলাম, ওকে। কাউন্টের ভ্যালু এখন 100, তাহলে কি লুপটা চলবে কিনা, তাহলে কি লুপটা এক্সিকিউট হবে।
সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যেহেতু কোনো কন্ডিশন নাই, তাহলে আমাদের এই প্রিন্টে যেটা থাকবে সেটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ 100 কিন্তু এখানে আমাদের প্রিন্ট হয়ে গেল। তারপরে যে কাউন্টের ভ্যালু 101 হলো, সো এই ক্ষেত্রে আমাদের এই কন্ডিশন কিন্তু ফলস, কারণ হচ্ছে 101 হচ্ছে 10 থেকে বড়, তার মানে এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই লুপটা আর এক্সিকিউট হবে না। তাহলে কি হচ্ছে, এই ডু হোয়াইল লুপে আমাদের কিন্তু অলরেডি একবার আমাদের এই বডিটা কিন্তু এক্সিকিউট হয়ে যাচ্ছে, তারপরে যে আমাদের কন্ডিশন চেক করছে এবং যেহেতু এখানে কন্ডিশন ফলস পাচ্ছে, সো এই লুপ থেকে এক্সিট হয়ে যাচ্ছে। সো এখন আমরা যদি জাস্ট এটাকে একটু বোঝার জন্য আমরা যদি এখানে ব্রেক পয়েন্ট দেই এবং আমাদের যদি এখন আমরা ডিবাগটাকে আমরা রান করি, তাহলে আমরা কি দেখব? সো আমি যদি ওয়াচটাকে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 100 হয়ে গেছে। এখন আমরা যদি স্টেপ ইনটু দেই, তাহলে কিন্তু 100 এখন প্রিন্ট হয়ে গেছে আমাদের, আমরা দেখব যে এখানে প্রিন্ট হয়ে গেছে 100। সো এটাকে আমরা যদি মিনিমাইজ করি এবং এখন যদি আমরা এটাকে জাস্ট স্টেপ ইনটু দেই, তাহলে কিন্তু কি হবে, এটা 101 হয়ে গেল। এখন কিন্তু হোয়াইলের এটা চেক করতেছে। সো এটা চেক করলে কি হবে, এখানে কাউন্টে ফেলে এখন 101, সো এটা কিন্তু 10 থেকে ছোট না। ওকে, সো এটা ফলস হয়ে গেল, তাহলে এটা থেকে বের হয়ে আসবে। তাহলে এটা বের হয়ে আসলো ঠিকই, কিন্তু আমাদের কিন্তু 100টা অলরেডি প্রিন্ট হয়ে গেছে, তাই তো? তাহলে আমরা কি বুঝলাম, যে আমাদের ডু হোয়াইলের ক্ষেত্রে দ্য লুপ এক্সিকিউটস অ্যাট লিস্ট ওয়ান্স। ওকে, সো আমাদের এই ডু হোয়াইল লুপটা অ্যাট লিস্ট একবার হইলেও এটা এক্সিকিউট হবে, কন্ডিশন ট্রু হোক আর ফলস হোক। আর যদি ট্রু হয় কন্ডিশন, তাহলে তো চলবে যতক্ষণ পর্যন্ত ফলস না হয়। সো এটা আমাদের জানা কথা, কিন্তু যদি কন্ডিশন ফলসও থাকে, তাও এই ডু হোয়াইল লুপটা অ্যাট লিস্ট একবার এক্সিকিউট হবে। সো আজকে আমরা এটুকুই বুঝি যে ডু হোয়াইল লুপের সিনটেক্সটা কেমন, এবং সিনটেক্স লেখার ক্ষেত্রে আমরা খেয়াল করব যে হোয়াইলটা আমাদের পরে দিতে হবে এবং এখানে কন্ডিশন পরে দিতে হবে, এবং পাশে কিন্তু আমাদের সেমিকোলনটা অবশ্যই দিতে হবে। এবং সামনে আমরা ডু হোয়াইল লুপ এবং ফর লুপের মধ্যে ডিফারেন্সগুলো বোঝার চেষ্টা করব, যে কখন আমরা হোয়াইল লুপ ইউজ করব, কখন আমরা ডু হোয়াইল লুপ ইউজ করব, কখন আমরা ফর লুপ ইউজ করব। সো এই তিন ধরনের লুপের কারণ হচ্ছে যে এই তিন ধরনের লুপ আমাদের বিভিন্ন সিনারিওতে কাজে লাগতে পারে, এবং মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এই হোয়াইল, ডু হোয়াইল এবং ফর লুপ, সো এই তিনটা কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে যে কিভাবে কাজ করে, তাহলে কিন্তু আমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজের লুপ শেখা কিন্তু আমাদের জন্য ইজি। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।